প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাসিনা সরকারের পদত্যাগ হওয়ার পরে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু স্বাভাবিক হচ্ছে না 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা। এখনও নানান গুঞ্জন চলছে, আসলে তোমাদের অটোপাস দেওয়া হবে নাকি তোমাদের পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন তোমাদের 1 মাস পরে পুনরায় এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পুনরায় বলতে যেই পরীক্ষাগুলো তোমাদের স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। এর কারণ হিসেবে যেটা ব্যাখ্যা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার, তিনি জানান যে সকল থানার ট্রেজারিতে তোমাদের প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রগুলো দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই প্রশ্নপত্রগুলো নতুনভাবে ছাপাতে হবে, তারপরে তোমাদের পরীক্ষার আয়োজন করা হবে। প্রশ্নপত্রের সাথে সাথে কিছু উত্তরপত্রও পড়ে গেছে, যেটা সম্বন্ধে কোনো সঠিক নির্দেশনা দেন নাই শিক্ষা মন্ত্রণালয় থেকে। তোমাদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কিস্তির খাতাগুলোও ট্রেজারিতে জমা ছিল। যদি সেখান থেকে তোমাদের প্রশ্নপত্র পড়ে যায় তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রগুলো পড়ে গেছে। এখন তোমাদের প্রশ্নপত্র ছাপানো যাবে, কিন্তু উত্তরপত্রগুলোর কি হবে, কিভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। এখানে তোমাদের অটোপাসও দেওয়া হবে এবং পরীক্ষাও নেওয়া হবে। অর্থাৎ যে উত্তরপত্রগুলো পুড়ে গিয়েছে সেই উত্তরপত্রগুলো তোমাদের অটোপাসের মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করা হবে। আর যেই পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো প্রশ্নপত্র ছাপানোর পরে 1 মাস পর থেকে তোমাদের বাকি পরীক্ষাগুলোর আয়োজন করা হবে। সেই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। অর্থাৎ আগামী পরীক্ষাগুলো যারা ভালো দিবে তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়ো এবং সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দাও, তাহলেই তোমাদের রেজাল্ট ভালো হবে, এটাই প্রত্যাশা করা যায়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।